হ্যালো সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। চলুন একসাথে দেখে আসি রায়হান রাফির পরিচালিত তুফান মুভির ট্রেলার। আর এই তুফান মুভিতে অভিনয় করেছেন আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খান এবং সাথে নাবিলা, সাথে চঞ্চল চৌধুরী, সাথে মিমি, সাথে আরো অনেক অনেক অভিনেতা অভিনেত্রীগণ একসাথে অভিনয় করেছেন। চলুন তুফান মুভির ট্রেলার আমরা একসাথে এনজয় করি। 2 মিনিট 49 সেকেন্ডের এই ট্রেলারে দেখা যাক কি আছে। আর আমি তো অনেক বেশি এক্সাইটেড বিকজ আমি একজন সাকিবিয়ান। সাকিব ভক্তরা কত যে অপেক্ষা করেছে তুফানের ট্রেলার, মানে তুফানের ট্রেলারের জন্য। দেখা যাক ট্রেলারটা কেমন হয়েছে। একসাথে চলুন দেখে আসি, এনজয় করা যাক। সো গাইস, লেটস প্লে। তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফেলাইছে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এই তুই কি ডারে? কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। এই গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল, আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। দুই নায়িকাকে দেখানো হয়েছে। ওয়াও, জমে উঠেছে। CID Akram. He will find the bastard. বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। তুফান পোষ মানে না, পোষ মানায়। ভাই আর খতরনাক ডেঞ্জারাস আমরা কাগজ। ওয়াও, কি চাও তুমি? পুরা দেশ একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আপনাদের মনে হয় মানে যদি সম্ভব হয় তাহলে তুফানকে খেয়ে দেবে? আচ্ছা, তুফান, তারপর হচ্ছে তুফান কিন্তু শুধুমাত্র তুফান না, সেটা কিন্তু রাক্ষস। হ্যাঁ, আর তুফান তুফানকে কেউ পোষ মানায় না, তুফান পোষ মানায়। বাহ, খুবই ইমপ্রেসিভ ডায়লগ আমরা এখানে শুনতে পেয়েছি। ওয়াও, কি আসছে ভাই, আপনি চিন্তা করেন। জাস্ট ট্রেলারটা দেখে আমি জাস্ট পুরাই একদম মাথা নষ্ট করা, একদম কড়া লেভেলের একটা ট্রেলার দেখলাম। এই না হয় রায়হান রাফি ভাই, কি বলবো ভাই, আপনাকে সেলুট দিতে মানে কিছু বলার নেই। জাস্ট ওয়াও, বলার ভাষা হারিয়ে ফেলেছি। এই ট্রেলার দেখে একটা কথাই বলবো, যারা শাকিব খানকে কখনো দু চোখে দেখতে পারে নাই, যারা শাকিব খানকে বলতো যে অ্যাক্টিং পারে না, হাফ লেডিস, হ্যান ত্যান এইসব বলতো, তাদের মুখের কড়া জবাব দেওয়ার জন্য মানে এই তুফান দরকার ছিল। আসলে এরকম একটা মুভি দরকার ছিল। তো আমার মনে হয় যে যারা এতদিন বলতো শাকিব খানকে যে কি বলে অ্যাক্টিং পারে না, আমার মনে হয় যে তারাও পছন্দ করবে এই তুফান মুভি। বিকজ তুফান মুভিতে আমরা অন্যরকম এক ভয়ঙ্কর শাকিব খানকে পেয়েছি। সো এই প্রথম মানে মন মতো একটা ট্রেলার পেলাম, খুবই দুর্দান্ত, অনেক অসাধারণ, কিছু বলার নেই, জাস্ট অ্যামেজিং। শাকিব খান দেখিয়ে দিয়েছেন আমাদেরকে, পুরো দেশ কেঁপে গেছে এই
তুফানের ট্রেলার দেখে 2 মিনিট 49 সেকেন্ডে ট্রেলারটা আপনাকে এমনভাবে আটকে ধরে রাখবে যে আপনি কখনো মানে চোখ সরাতে পারবেন না স্ক্রিন থেকে। এত সুন্দরভাবে তুফানের ট্রেলারটা মেক করা হয়েছে, এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। যেমন দুর্দান্ত ট্রেলারের বিজিএম ছিল, যেমন দুর্দান্ত শাকিব খানের এক্সপ্রেশন, ট্রেলারের মধ্যে যেই শাকিব খানের যেই ফাইটিং সিনগুলো দেখানো হয়েছে, সেখানে যেই ওনার অভিনয় বলেন, ওনার এক্সপ্রেশন বলেন, ওনার ফিটনেস, ওনার আউটলুক, মানে সব মিলিয়ে একদম ওয়াও। এবং চঞ্চল চৌধুরীর ডায়লগ ডেলিভারি, শাকিব খানের ডায়লগগুলো, মানে সব মিলিয়ে তুফান আসলে সেই বড় ধরনের একটা, তুফান মুভিতে বড় ধরনের একটা ক্ল্যাশ আমরা দেখতে যাচ্ছি। তো দেখা যাক এখন কি হয়। আর তুফান কিন্তু আসতেছে সিনেমা হলে, বাংলাদেশে রিলিজ হচ্ছে 17ই জুন আর ইন্টারন্যাশনালি 28শে জুন। সো সবাই জলদি করে টিকিট বুকিং করে ফেলেন। তুফান আসলে মানে সাবধান হয়ে যান সবাই, এই রাজত্বের শেষ কথা হচ্ছে তুফান। সো আসলে কে জিতবে তুফানে? চঞ্চল চৌধুরী খেলবে ব্রেন দিয়ে আর বডি দিয়ে খেলবে শাকিব খান, নাকি? এটাই তো একটা ডায়লগ ছিল এখানে যে কি তুফানের সাথে বডি দিয়ে খেললে হবে না, ব্রেন দিয়ে খেলতে হবে, ঠিক আছে? তো এখানে সিআইডি রূপে আমরা চঞ্চল চৌধুরীকে পাবো, আর শাকিব খানের দুটো ক্যারেক্টার থাকবে, উনি ডাবল রোলে অভিনয় করবেন, যেখানে আমরা একটা যুবক বয়সে শাকিব খানের একটা ক্যারেক্টার পাবো, একটা ছোট বয়সে একটা ক্যারেক্টার পাবো, যে ছোটবেলায় সে কিরকম টাইপের ভয়ঙ্কর ছিল, যুবক বয়সে সে কি করেছে, তার সাথে কি হয়েছে, দেন হচ্ছে সে কিভাবে এত বড় তুফানি একটা গ্যাংস্টার রূপে সে পরিণত হয়, সেটা আমরা দেখবো। সো সব মিলিয়ে ট্রেলারটা পুরাই একদম অন্যরকম ছিল, যে টুইস্টে ভরা ছিল, যে মানে মনে হচ্ছিল যে কি হবে আসলে, সেটা জানার জন্য আপনাকে সিনেমা হলে গিয়ে পুরো সিনেমা দেখতে হবে, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হবে, না হয় ট্রেলার দেখে তো আপনি কাহিনী বলতে পারবেন না, ঠিক না? তো সব মিলিয়ে আসলে পুরাই একটা একাকার একটা মানে পুরাই দুর্দান্ত একটা অবস্থা। ট্রেলারটা পুরা ট্রেলারের মতো হয়েছে। রায়হান রাফি ভাই পুরো মানে টুইস্টে ভরপুর, মানে টুইস্টে একদম ভরিয়ে দিয়েছেন এই ট্রেলারটা। তো এখানে কিছু ডায়লগ আমার কাছে খুব ভালো লেগেছে, যেই ডায়লগুলো আসলে আপনাদের সাথে শেয়ার না করলে না। ফার্স্টের দিকে শুরুতে তুফানের ট্রেলারের ফার্স্টের শুরুতে কিন্তু একটা চঞ্চল চৌধুরীর ভয়েস আমরা একটা শুনতে পাই, ডায়লগ শুনতে পাই, যেটা হচ্ছে তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়, তুফান যা হতে চেয়েছিল সেটা হচ্ছে রাক্ষস। শাকিব খান কি লেভেলের একটা ভয়ঙ্কর রূপে ফিরে আসছেন তুফানে, সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। আসলে রাক্ষস, পুরাই রাক্ষস রূপে শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি, যে যেখানে যাচ্ছে সেখানে একদম মারপিট, ধুম ধারাক্কা, অ্যাকশন। আর আপনারা দেখেছেন কিছু ভায়োলেন্স টাইপের কিছু অ্যাকশন সিন আমরা দেখেছি, পুরো মনে হয়েছিল যে একটা কোনো তামিল নায়ককে আমরা দেখছি, তাই না? একটা সিন আমার কাছে খুব ভালো লাগছে, এটা হচ্ছে ব্রাশ ফায়ার যখন করতেছিল, তারপর হচ্ছে সিঁড়ি দিয়ে নামতেছে, তখন তাকে অনেকজনকে বন্দুক দিয়ে মানে গুলি করতেছে। দেন হচ্ছে আরেকটা সিন ছিল উপর থেকে দেখানো হয়েছে, আই থিঙ্ক এটা মিশাকে যখন মারতেছিল ওরকম, তখন পুরো চেনাই যাচ্ছে না শাকিব খানকে, পুরো একদম তামিল স্টাইলে অ্যাকশন সিন আমরা দেখতে পাবো তুফান মুভিতে। তারপর আরও একটা ডায়লগ যেটা চঞ্চল চৌধুরী বলছেন, যে তুফানের সাথে বডি দিয়ে খেলতে হবে, বডি দিয়ে খেলতে হবে না, তুফানের সাথে মাথা দিয়ে খেলতে হবে। তো মাথা দিয়ে ব্রেন দিয়ে খেলবে চঞ্চল চৌধুরী তুফানের সাথে, শাকিব খানের সাথে। তো শাকিব খানের সাথে চঞ্চল চৌধুরীর একটা ক্ল্যাশ, বড় ধরনের একটা ক্ল্যাশ হবে। তার মানে কি হচ্ছে, চঞ্চল চৌধুরী মেইন ভিলেন। আমি মনে হচ্ছে একটু গন্ধ পাচ্ছি, তুফানের মেইন ভিলেন হয়তো বা চঞ্চল চৌধুরী হতে পারে। একটা ডায়লগ ছিল, যেটা হচ্ছে লাস্টের দিকে চঞ্চল চৌধুরী একটা ডায়লগ বলে, একটা যদি সুযোগ পাই স্যার, তুফানকে খেয়ে ফেলবো। মানে চিন্তা করছেন, মানে কিচ্ছু বলার নেই, জাস্ট এই ডায়লগগুলো খুবই ইমপ্রেসিভ ছিল। ডায়লগগুলো আসলে ডায়লগ না, মানে এটা হচ্ছে এক একটা ক্যারেক্টার কি টাইপ, ক্যারেক্টারগুলো কেমনভাবে বিল্ড আপ করা হয়েছে, সেইগুলোই আসলে ডায়লগের মাধ্যমে জানান দেওয়া হচ্ছে। তারপর লাস্টের দিকে একটা না লাস্ট না মিডলে একটা ডায়লগ ছিল, শাকিব খান নিজে যখন বলতেছিল যে আমি কি বসি ভাই বলেছিল ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, কিন্তু আমি আসলে ইন্টারন্যাশনাল লেভেলে খেলবো। ও তো বড় ভয়ঙ্কর রূপ তুফানের, চিন্তা করেন। আরেকটা ডায়লগ ছিল, যেটা যে তুফান হতে অ্যাটিটিউড লাগে, দৃষ্টি লাগে, স্পিড লাগে, ঠিক আছে? এই ডায়লগটাও দুর্দান্ত ছিল, যে তুফান হতে কি কি লাগে সেটাও জানান দিয়েছে। সো পুরো ট্রেলারটা আসলে দেখার মতো, জাস্ট বলার কিছু নাই, মানে আমি শুধু তাকিয়েছিলাম যে কি হচ্ছে। আর তুফান ট্রেলারে শাকিব খানকে এমনভাবে
প্রেজেন্ট করা হয়েছে, যেটা আমরা এর আগে কোনো মুভিতে আমরা পাইনি। হ্যাঁ, তো রায়হান রাফি ভাইকে থ্যাংক ইউ জানাবো যে ভাই আপনি একটা চিজ ভাই, আপনি পুরো একদম ফাটিয়ে দিয়েছেন, পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছেন আপনার এই তুফানের জালওয়া দিয়ে। শাকিব খানের কি সোয়াগ ভাই, ওনার গেট আপ, ওনার লুক, ওনার এক্সপ্রেশন, ওনার অ্যাক্টিং লেভেল পুরো একদম হাই লেভেলে চলে গেছে। জাস্ট ওয়াও, অ্যামেজিং, কিচ্ছু বলার নাই, জাস্ট মুখে তালা পড়ে গেছে। আমার মনে হয় হেটার্সদের মুখে তালা পড়ে গেছে এই ট্রেলার দেখার পরে আমার মনে হয়। সো ওভারঅল মিলে আসলে ট্রেলারটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। তো এই ছিল রিয়াকশন ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন, আর আপনার কি মতামত, ট্রেলারটা কেমন ছিল সেটাও জানাবেন কমেন্টসে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর কিছু বলার নেই, জাস্ট দেখার বাকি তুফান কতটা রাজত্ব করে, কতটা দাপট দেখায়, আর তুফানের রাজত্ব শেষ কোথায় সেটা দেখার জন্য সিনেমা হলে সবাই চলে যাবেন, ঠিক আছে? সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।